আসসালামু আলাইকুম বাঙালি জনগণ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। একদিন পান্তা ইলিশ খেয়ে আমরা সবাই বাঙালি বনে যাই, অথচ বাংলা সন, বাংলা মাস, কোন বাংলা সন আসলো সেটাই অর্ধেক জানি না। এমন অনেক মানুষ আছে খুব ঘটা করে পহেলা বৈশাখ পালন করছে, একদম নাচে গানে মঙ্গল শোভাযাত্রা সব কিছুতে একদম আক্কাতারে, কিন্তু বাংলা সন, বাংলা মাস, বাংলা ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে কিছুই জানে না। কবে বাংলা সন প্রচলিত হলো, এই মঙ্গল শোভাযাত্রাটা কবে প্রচলিত হলো, বাংলা ১২ মাসের নাম কি, কিছুই জানে না। ভাই, এত ঘটা করে বাঙালি হয়ে যাচ্ছ পান্তা ইলিশ খেয়ে, এই সাধারণ জ্ঞানগুলো রাখবা না? কি আর বলবো, বড় বড় নামি দামি ভার্সিটিতে যারা পড়ে তারাই তো জানে না, ওদের কথা তো বাদই দিলাম। ছোটবেলা থেকে আমরা গ্রামে বড় হয়েছি, গ্রামে স্কুল কলেজ গ্রামে, শহরে এসেছি উচ্চশিক্ষার কারণে। তো ছোটবেলা থেকে দেখে আসছি পহেলা বৈশাখ মানেই হচ্ছে বড় একটা মাছ আনতে হবে, ভালো মন্দ রান্না হবে, বাচ্চা কাচ্চারা সবাই হচ্ছে এই যে কি বলে ঢোল, বেলুন, তারপরে হচ্ছে অনেক রকমের চরকি খেলনা এগুলো নিয়ে আনন্দ ফুর্তি করে, মেলা হয়। আর যেহেতু আমাদের পাশের গ্রামে একটা বড় অংশ হিন্দু আছে, হিন্দুরা তো বর্ষবরণ খুব ঘটা করে আয়োজন করে, সেজন্য আসলে ছোটবেলা থেকে আমরা মেলা, বর্ষবরণ এগুলো দেখে একেবারে অভ্যস্ত। তো ওই যে পান্তা ইলিশ খাওয়ার যে প্রবণতাটা, ওটা আসলে আমরা ছোটবেলা থেকে আমাদের এলাকায় দেখিনি। শহর অঞ্চলে আসার পরে পান্তা ইলিশের কনসেপ্টটা আমরা দেখেছি। আমাদের গ্রামে হচ্ছে পান্তা ভাত মূলত না, মূলত হচ্ছে বড় একটা মাছ লাগবে, মাংস লাগবে, ভালো কিছু খেতে হবে, আর হচ্ছে যত কাজ হয় সব চৈত্র সংক্রান্তির আগে শেষ করে ফেলতে হয়, বৈশাখ শুরু হওয়ার আগে। কারণ গ্রামে একটা প্রচলিত ধারণা আছে যে বৈশাখ মাসে কেউ কোনো আলাদা কোনো এক্সট্রা কাজই করবে না, সবাই শুধু খাবে দাবে, একটু ফুরফুরা আনন্দ ফুর্তি করে ঘুরে বেড়াবে। এটাই ছিল গ্রামের কারণ তখন ছিল যে পহেলা বৈশাখের দিন কাজ করলে হচ্ছে সারা জীবন কাজই করে যেতে হবে, এরকম একটা কনসেপ্ট, একটি গ্রাম অঞ্চলে যেরকম ধারণা আর কি। তো আমরা ছোটবেলা থেকে এগুলাই দেখে আসছি। তো খুব আনন্দ ফুর্তি হতো। আর যখন বিকেল পহেলা বৈশাখের দিন বিকেল পর্যায়ে সবচেয়ে বেশি মজা হতো, সব ছোট বাচ্চাদের হাতে হাতে ছিল বাঁশি, বাঁশের বাঁশি, বেলুন, চরকি গাড়ি, তারপরে ছিল অনেক রকমের খেলনা, মাটির পুতুল, মাটির হাঁড়ি পাতিল, এগুলা নিয়ে বাচ্চারা ঘোরাফেরা করতো, বাড়ির সামনে দিয়ে যে যাওয়া আসা করতে। আর খুব বাঁশির আওয়াজ হতো, খুব মানে ভালো লাগতো, ছোটবেলাটা খুব মিস করি। তো জীবনে একবার মেলায় গিয়েছিলাম ক্লাস 4-এ থাকতে বাবার সাথে, এত গ্যাদারিং দেখে আর জীবনে সাহস হয় না যে মেলায় যাই, কারণ মেলাটা হয় বাজার সংলগ্ন এরিয়াতে অনেক বড় করে, আর অনেক এরিয়া। তো আজকে চেষ্টা করলাম আমিও একটু বাঙালি, একদিনের বাঙালি হওয়ার কি। অবশ্য আমরা মধ্যবিত্তরা রেগুলার বাঙালি, কারণ আমরা পান্তা ভাত, মাছ ভাজা, এই ভর্তা এগুলা কিন্তু প্রায় আমরা খেয়ে থাকি। ধনীদের জন্য হচ্ছে পহেলা বৈশাখটা একদিন পান্তা খাওয়া আর কি। এদিকে পহেলা বৈশাখ চলেছে, আমার কাশি এখনো ভালো হচ্ছে না, কি যে কর। পান্তা ভাত কি করেছি, এমনি তো ঠান্ডার কাশে পান্তা ভাত খাওয়া সম্ভব না, তো গরম ভাতে সকালবেলা পানি দিয়ে তারপর পান্তা ভাত করে নিয়েছি। ২-৩ রকমের ভর্তা করেছি, মাছ ভর্তা, আলু ভর্তা, শুটকির ভর্তা, তারপরে পান্তা ভাতে একটু যে উড়িষ্যা যেরকম খালা ভাত করে ওরকম ভাবে পান্তা ভাতটা করে নিয়েছি, এটা খেতে বেশ ভালো লাগে। এই তো। তো আমার হাজবেন্ডের জন্য পান্তা ভাত, আমার বোন ছিল ওর ফ্রেন্ডদের সাথে, আর আমি আর আমার ছেলে আতপ চালের ভাত করেছি, যেহেতু আমি পান্তা ভাত খেতে পারবো না, রিস্ক নিতে চাই নাই আর কি, কাশি যেহেতু এখনো ভালো হয় না, অনেক দিনের কাশি। তাই হাজবেন্ডকে পান্তা ভাত বেড়ে দিয়ে বললাম তোমার যা ইচ্ছে মতো, মাছ আছে, বেগুন ভাজা আছে, ভর্তা আছে, যেটা ভালো লাগে সেটা নিয়ে খেয়ে নাও, আর আমি এদিকে যে আতপ চালের ভাত নিয়েছি, ভর্তা ভাজি যা আছে এগুলো দিয়ে খাই। তো আমার শ্বশুর শাশুড়ি তো খুব চিল্লাপাল্লা করছে গ্রামে যাওয়ার জন্য, আমার শ্বশুর বড় মাছ কিনবে, তাড়াতাড়ি আসো, কিন্তু হামের এই যে প্রকোপ ছিল, ওই হামের প্রকোপের কারণে ভয়ে ছেলেকে নিয়ে বের হই নাই। আর আমাদের এখানে কান্দিরপাড় বা টাউন হলে কিন্তু অনেক বড় প্রোগ্রাম হয় সব সময়, কিন্তু ছেলেকে নিয়ে আবার যাওয়ার সাহস করছি না, আল্লাহ না না করুক কখনকার কি হয়। একদিনে আনন্দ ফুর্তির জন্য বাচ্চার জীবন ঝুঁকিতে ফেলার আমার কোনো ইচ্ছা নাই, কোনো ইন্টেনশন বা এতটাও মনের মধ্যে আনন্দ লাগে নাই যে এত বড় রিস্ক নিয়ে বাচ্চাকে নিয়ে কোথাও বেরোবো।
তো বিকেলবেলা আমার বোন আবার বাইরে গিয়েছিল, ওর জন্য ওর আন্টি খেলনা নিয়ে আসছে, কিন্তু সমস্যা হচ্ছে টাইলসের মধ্যে এগুলো চলে না।